আমার বাজানডি বারবার বলার পরেও এই নবীজির চাচা যখন কালমা পড়ে মুসলমান হয় না, এইভাবে ইন্তেকাল করলেন। নবীজির মনটা বড় বেজার, নবীজির ভালো লাগে না, কষ্ট লাগে। এই জন্য আল্লাহ বলেন, নবী গো ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন। নবী গো আপনি যাকে মহব্বত করেন তাকে আপনি হেদায়েতের পথে আনতে পারবেন না, কিন্তু আমি যাকে চাই সে হেদায়েত প্রাপ্ত হবে। আর কে হেদায়েত প্রাপ্ত হবে আমি আল্লাহ ভালো করে জানি। মুসলমান বন্ধুগণ খেয়াল করবেন, বলেছিলাম আব্দুল্লাহ বিন সালাম খেজুরের বাগানে কাজ করতেছে, নবীর আগমনের সংবাদ শুনিয়া আর দেরি করে নেই, দ্রুত তিনি কাজ সম্পাদন করে যখন চলে যাচ্ছি, খালা ডেকে বলে, ও হুসাইন তুমি কেন এমনে দৌড়াও? মুহাম্মদের নাম শুই না কেন তুমি এমনে দৌড়াও? তোমার নবী মুসা আইলো তো তুমি এত পাগল পারা হইতা না। আব্দুল্লাহ বিন সালাম ডেকে বলে, ও খালা আমাদের নবী মুসা ডেকে বলেছে, ও দুনিয়ার মানুষ তোমরা শুনে নাও, শেষ জামানার নবী হইল আমার ভাই, সে যদি আসি আর তোমরা দেরি করিও না, দ্রুততার সাথে কালমা পড়ে মুসলমান হইও। বাজান রে একটু খেয়াল করবেন, খেয়াল করবেন। আব্দুল্লাহ বিন সালাম নবীজির দরবারে যখন উপস্থিত হইলেন, তিনি নিজেই বর্ণনা করেন, আমি নবীজির সামনে যখন দাঁড়াইছি, নবীজির জবান দিয়ে আমি শুনেছি, ইয়া আইয়ুহান নাস আফশু বিসসালাম ওয়া আতইমু বিত্তাআম ওয়াসিলুল আরহাম ওয়াসাল্লু বিল্লাইলি ওয়ান নাসু নিআম তাদখুলুল জান্নাতা বিসসালাম। আমি ওই নবীজির চেহারা দেখে বুঝেছি ইনি কখনো মিথ্যাবাদী হতে পারেন। আল্লাহু আকবার। আমার নবীজির চেহারা কত সুন্দর। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদের দরজার মধ্যে দাঁড়াইয়া নবীজির আগমনের জন্য অপেক্ষা করতেছে। নবীজি মাগরিব নামাজের পর গভীর রজনীতে যখন তিনি মসজিদে আগমন করেন, নবীজির চেহারার দিকে আবু বকর একবার তাকায় আর ঘুরে ঘুরে চাঁদের দিকে তাকায়। তিনি বলেন, মানুষ রে, আমি যতবার নবীজির দিকে তাকাইছি, যতবার আমি সূর্য ওই চন্দ্রর দিকে তাকাইছি, আমি লক্ষ্য করে দেখছি চাঁদের চাইতে আমার নবীজির চেহারা বেশি সুন্দর। আল্লাহু আকবার। আব্দুল্লাহ বিন সালাম ডেকে বলে, এ দুনিয়ার মানুষ, আমি নবীজি চেহারা দেখেই বুঝে ফেলেছি এই মানুষ কখনো মিথ্যাবাদী হতে পারে না। আমি নবীজির জবান দিয়ে সর্বপ্রথম 4টা অঙ্গীকার শুনেছি, যখন এই মানুষের সঙ্গে দেখা হবে সালাম দিবি এবং ক্ষুধার্তকে খানা খাওয়াবি এবং আত্মীয়তার সম্পর্ক বজায় রাখবি এবং গভীর রজনীতে মানুষ যখন ঘুমাবি তখন তোমরা নামাজে দাঁড়াবি। কেউ যদি এই 4 গুণ অর্জন করে, আমার আল্লাহ ডেকে বলে, ও দুনিয়ার মানুষ শুনে নাও, তাদখুলুল জান্নাতা বিসালাম। আমি আল্লাহ রব্বুল আলামিন এই 4 গুণ অর্জন করার কারণে আমি আল্লাহ জান্নাত দিয়ে ধন্য করব। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আব্দুল্লাহ বিন সালাম নবীজির সামনে দাঁড়াইয়া ডাক দিয়া বলে, ও শেষ জামানার নবী, আপনি দাবি করেছেন আপনি নবী, আমি 3টা প্রশ্ন আপনাকে করব। এই প্রশ্নের উত্তর কেবলমাত্র নবী ছাড়া অন্য কেউ দিতে পারবে না। 1 নম্বর হইল, অগনবী ডাক দিয়ে বলে, নবী 1 নাম্বার বলুন দেখি কিয়ামতের আলামত কি হবে? নবীজি বললেন, 2 নাম্বার বলো। আব্দুল্লাহ বিন সালাম ডেকে বলে, নবী গো
দ্বিতীয় নাম্বার বলুন দেখি জান্নাতীদের প্রথম খাবার কি হবে? তৃতীয় নাম্বার নবী বলে, ও আব্দুল্লাহ বিন সালাম, তোমার তৃতীয় নাম্বার প্রশ্ন কি আমাকে একটু বলো। নবীজিকে ডেকে বলে, নবী গো, তৃতীয় নাম্বার হইল আপনি একটু বলবেন দেখি যে কখন মানুষের আকৃতি বাবার মতো হয়, আবার কখন আকৃতি মায়ের মতো হয়। নবীজি কিছুই বললেন না, নবীজি ওই জায়গায় চুপ করে রইলেন। আমার বন্ধুরি, কেন আপনি এই প্যান্ডেলের মধ্যে বসবেন না রে বাজান? জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডেকে বলে, দুনিয়ার মানুষ, এই প্যান্ডেলের অনেক দাম, অনেক দাম। যেই জায়গায় কোরআন হাদিসের আলোচনা হয়, এই জায়গাটা আল্লাহর কাছে এত দামি, অসংখ্য ফেরেশতারা এই জায়গায় আগমন করেছে। আল্লাহ ডেকে বলে, তোমরা ওই জায়গায় কি করো? তারা ডেকে বলে, আল্লাহ, তারা আপনার গুণগান গায়, আপনার জান্নাত নিয়ে আলোচনা করে। আল্লাহ ডেকে বলে, ফেরেশতারি, তারা কি আমি আল্লাহকে দেখেছে? আমার জান্নাত কি দেখেছে? আমার জাহান্নাম কি দেখেছে? তারা বলবেন না, আল্লাহ দেখে নাই। আল্লাহ বলে, ও ফেরেশতারা, তারা আমি আল্লাহকে না দেখার পরেও আমি আল্লাহর ওই জান্নাত জাহান্নাম না দেখার পর যেহেতু আমি আল্লাহর গান গাই, আমার জান্নাত নিয়ে আলোচনা করে, ও ফেরেশতারা তোমরা সাক্ষী থাইকো, আমি আল্লাহ বলে দিলাম তাদের জিন্দেগির গুনাহগুলোকে আমি মাফ করে দিলাম। আল্লাহু আকবার। ও ফেরেশতারা শুধু তাই নয়, আমি আল্লাহ রব্বুল আলামিন তাদের আমলনামায় জান্নাত লেখে ধন্য করে দিলাম। আল্লাহু আকবার। মুসলমান বন্ধুরি, আব্দুল্লাহ বিন সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে বলেন, নবী গো, এই 3 প্রশ্নের উত্তর যদি আপনি দিতে পারেন তাহলে মনে করব আপনি হইলেন শেষ জামানার নবী। 1 নম্বর হইল, একটু বলেন দেখি কিয়ামতের আলামতে কি হবে। 2 নম্বর বলেন দেখি জান্নাতীদের প্রথম খাবার কি হবে। 3 নম্বর নবী বলবেন, কেন সন্তান কখনো বাবার মতো হয়, কখনো আবার দেখতে মায়ের মতো হয়। নবীজি কিছুক্ষণ পরে আব্দুল্লাহ বিন সালামকে ডেকে বলে, হে আব্দুল্লাহ বিন সালাম, এই মুহূর্তে জিব্রাইল আমাকে জানাইল, ওই যে তুমি প্রশ্ন করেছ কিয়ামতের আলামত প্রথম কি হবে, তুমি শুনে নাও, শুনে নাও, এমন একটা আগুন বের হবে যে ধাওয়া করবে পূর্ব দিক থেকে পশ্চিম দিকে। আল্লাহু আকবার। নবীজি ডেকে বলে, ও আব্দুল্লাহ বিন সালাম, 2 নাম্বার বলো দেখি কি কি কি। আব্দুল্লাহ বিন সালামকে ডেকে বলে, ও আব্দুল্লাহ বিন সালাম, তুমি 2 নম্বর প্রশ্ন করেছো জান্নাতীদের প্রথম খাবার কি হবে। আমি বলে দিলাম জান্নাতীদের প্রথম খাবার হবে মাছের কলিজার অংশ। আল্লাহু আকবার। আব্দুল্লাহ বিন সালাম মুস্কি মুস্কি হাসে আর ডেকে বলে, আল্লাহ, আমার দিল বলে ইনি হইল শেষ জামানার নবী। ডাক দিয়ে বলে, নবী গো, 3 নাম্বার বলুন দেখি কোন আলামতের কারণে সন্তান বাবার মতো হয়, আমার কখনো মায়ের মতো হয়। নবীজি ডেকে বলে, যদি স্বামী স্ত্রী মেলামেশার সময় স্বামীর বীর্যর প্রবল যদি স্ত্রীর বীর্যর উপরে হয়ে যায় তাহলে ওই সন্তান দেখতে বাবার মতো হবে। আল্লাহু আকবার। আর যদি মেলামেশার পর স্বামীর বীর্যের উপরে স্ত্রীর বীর্য প্রবল হয়ে যায় তাহলে ওই সন্তান দেখতে মায়ের মতো হবে। আল্লাহু আকবার। আব্দুল্লাহ বিন সালাম ডেকে বলে, ও নবী, শেষ জামানার নবী যে হবে সে ছাড়া এই উত্তর কেউ দিতে পারবে না। আমার নবী গো, আমি বুঝেছি
আপনি হইলেন শেষ জামানার নবী, নবী গো, আর আমি দেরি করব না, আমাকে কালেমা পড়ে মুসলমান বানায় দেন। আল্লাহু আকবার। ঈমানের পথে অবিচল থেকে, ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, আমার মরণ যেন হয়। তোমারই কাছে মিনতি আমার, তোমারই কাছে মিনতি আমার, অগরহিম রহমান। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। লা ইলাহা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একটু বলুন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আব্দুল্লাহ বিন সালাম নবীজির হাতে কালেমা পড়ে মুসলমান হইলেন, কিন্তু বাজার তিনি ডেকে বলেন, নবী গো, আমার সম্প্রদায়ের মানুষ হলো টেরা জাতি, এরা এত সহজে কালেমা পড়বে না। আপনি সর্বপ্রথম তাদেরকে ঈমানের দাওয়াত দিবেন, আপনি নবী হওয়ার দাবি করবেন। তারা যদি না মানে তাহলে বলবেন আপনাদের সমাজে আব্দুল্লাহ বিন সালামের সম্মান কি। নবীজি কথা মতো জিজ্ঞেস করো, ও ইহুদি সম্প্রদায়, তোমরা একটু বলো দেখি আব্দুল্লাহ বিন সালাম কেমন মানুষ। তার এক বাক্যে ডেকে বলে, ও গোশের জামানার নবী দাবিদার, আপনি যেই মানুষের কথা জিজ্ঞেস করেছেন তিনি সাধারণ কোনো মানুষ নয়, তিনি হইলেন আমাদের আলেম বংশের সন্তান। তার বাবা হইল আলেম, তিনি হইলেন আলেম, তিনি কখনো মিথ্যা কথা বলতে পারে না। নবীজি ডেকে বলে, ওই মানুষ যদি কালেমা পড়ে তোমরা কি কালেমা পড়বা? তারা ডেকে বলেন, নবী দাবিদার, আব্দুল্লাহ বিন সালাম কখনো আপনার ধর্ম গ্রহণ করতে পারে না। এইবার আব্দুল্লাহ বিন সালাম প্রকাশ্যে এসে বলে, ও ইহুদি সম্প্রদায়, তোমরা শুনে নাও, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্নাকা রাসূলুল্লাহ। চিৎকার দিয়ে বলুন আল্লাহু আকবার। যেই মানুষগুলো এতক্ষণ পর্যন্ত নবীজিকে বলেছেন, নবীজি আব্দুল্লাহ বিন সালাম হইল শ্রেষ্ঠ মানুষে, কখনো মিথ্যা বলতে পারে না, কিন্তু এইবার তারাই ডেকে বলে, ও আব্দুল্লাহ বিন সালাম, তুমি পথভ্রষ্ট হয়ে গেছো, তুমি তোমার ধর্ম ত্যাগ করেছ। এইবার সবাই ওখান থেকে বিদায় নিল। এই জন্য আমি বলেছিলাম বাজান, আল্লাহ ডেকে বলে, মানুষ রে, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন। আল্লাহু আকবার। এই জন্য আল্লাহ বলে, নবী গো, আপনি যাকে চান, যাকে মহাব্বত করেন, তাকে হেদায়েতের পথে আনতে পারবেন না, তবে ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা, আমি আল্লাহ যাকে চাই তাকে হেদায়েত আনয়ন করি। আর ওহুয়া আ'লামু বিল মুহতাদিন, আমি আল্লাহ ভালো করেই জানি কে হেদায়েত প্রাপ্ত হবে আর কে হেদায়েত প্রাপ্ত হবে না। কথা বলুন ঠিক কিনা? আব্দুল্লাহ বিন সালাম যখনই বলছে, আমি বললাম আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই এবং ইনি হইলেন আল্লাহ তাআলা রসুল, তখন তারাই যারা গুণগান গাইল যে আব্দুল্লাহ বিন সালামের মতো কোনো মানুষ হতে পারে না, ওরাই এখন ডেকে বলে, তুমি তো পথভ্রষ্ট, তুমি তোমার ধর্ম বাদ দিয়া কেমনে তুমি এই নবীকে নবী বলে দাবি করো? তোমার মতো খারাপ মানুষ এই সংসারে, এই জমিনে আর নাই। নাউজুবিল্লাহ। আলোচ্য বিষয় ছিল হেদায়েতের মালিক কে? জোরে বলুন কে? কারণ আল্লাহ স্পষ্টভাবে বলছেন। এই জন্য তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ছিলেন উতবা, শাইবা, আবু জেহেল, কিন্তু তারা ঈমান আনতে পারে নাই। কিন্তু পারস্য থেকে ফিরে আসা সালমান ফার্সি দূর দূরান্ত থেকে নবীর নাম শুইনা খুঁজা খুঁজা আইসা হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়েছে। সুবহানাল্লাহ।
সালমান ফার্সি একজন অগ্নি পূজকের ছেলে, তিনার বাবা অগ্নি পূজক। কোনো এক কারণে তিনি বের হয়েছেন, লম্বা ঘটনার সময় যেহেতু সংক্ষিপ্ত, শুধু বুঝাইতে চাচ্ছি হেদায়েতের মালিক কে। তো এই কথা বুঝাইতে গিয়ে আপনাদেরকে সালমান ফার্সির কথা একটু নিয়ে আসছে। তিনি কোনো এক কারণে বের হয়েছেন, তো একজন ইহুদি আলেমের সঙ্গে তিনার সাক্ষাৎ হয়ে গেছে। লোকটার কথা তার বড় ভালো লেগেছে, বলে ও গো ভাই, আপনি যদি মারা যান তাহলে আপনার পরে আমি কার সাথে গিয়ে সাক্ষাৎ করব, এই ভালো কথাগুলো কার কাছে শুনবো? তো ওই ইহুদি আলেম বলছে, এখন তো আর এখানে কেউ নাই, কিন্তু তোমাকে আমি বলি, শেষ জামানার একজন নবী যিনি মদিনায় আসবে, যদি ওই লোকের সাক্ষাৎ পাও, 3টা প্রশ্ন করবা, 3টা প্রশ্নের উত্তর যদি সঠিকভাবে দিতে পারে, আর দেরি করিও না, হাতে হাত রেখা কালেমা পড়ে মুসলমান হবে। সুবহানাল্লাহ। প্রশ্ন করতে বলছে কয়টা? জোরে বলুন কয়টা? শুনবেন তো ইনশাআল্লাহ? শুনতে হলে একটা তাকবীর দিতে হবে, পারবেন তো? একটু বলুন তো আল্লাহু আকবার। আরেকবার বলুন আল্লাহু আকবার। এইবার সালমান ফার্সি মদিনায় যাওয়ার জন্য বের হইলেন। তো তিনি এক মদিনার মানুষের গোলামি করতেছেন, খেজুর বাগানে কাজ করতেছেন। তো ওই মনিবের ভাই আইসা ডেকে বলে, তখন তিনি সালমান ফার্সি খেজুর গাছে চড়া, তার ভাইরে বলে, একজন মানুষ কুবায় আইয়া বলে যে আমি হইলাম শেষ জামানার নবী, তোমরা কালেমা পড়ে মুসলমান হও। এই কথা শোনার সঙ্গে সঙ্গে সালমান ফার্সি তাড়াহুড়া করে গাছ থেকে নাইমা বলে, লোকটা কেমন দেখতে, লোকটা কি আইছে? এইবার তারা বলে, আমরা হইলাম মালিক, তুমি হইলা গোলাম, তুমি এমনি ছটফট করো, ভাগ এখান থেকে। কিন্তু দিলের ভিতরে প্রেম কার? আল্লাহর প্রেম নিয়া সালমান ফার্সি কিছু খেজুর সংগ্রহ কইরা নবীজির সামনে উপস্থিত হয়েছে। প্রশ্ন করবে কয়টা? আরেকবার বলুন কয়টা? আরেকবার বলুন কয়টা? আমার বন্ধুরি, সালমান ফার্সি নবীজির সামনে দাঁড়াইয়া নবীজির হাতে খেজুর দিয়া ডেকে বলেন, নবী গো, আপনি দাবি করেছেন আপনি শেষ জামানার নবী। নবী, আমি এই খেজুর নিয়ে এসেছি, এই খেজুর হলো সদকার খেজুর, এইটা আপনি খান, আপনার সাথীদেরকে খাওয়ান। এইবার সালমান ফার্সি খেজুর সামনে দিয়া তিনি পিছনে সরে গিয়া দেখে কি করে। নবীজি ডাক দিয়া বলে, ও সালমান ফার্সি, আমার জন্য সদকার খেজুর খাওয়া জায়েজ নাই, এটা আমি খেতে পারবো না। মুসলমান বন্ধুরি, সালমান ফার্সি দেখলেন নবীজি সদকার মাল খাইলেন না, সদকার মাল না খাওয়ার কারণে প্রশ্নের উত্তর পাইলেন কয়টা? 1 নম্বর প্রশ্ন হইল নবীজি সদকার মাল খাবেন না। সালমান ফার্সি রিটার্ন হয়ে চলে গেলেন। কিছুদিন পরে আবার খেজুর সংগ্রহ করে নবীজির সামনে দাঁড়াইয়া ডাক দিয়ে বলে, নবী গো, আমি আজকে আপনার জন্য কিছু হাদিয়া নিয়ে এসেছি, এই খেজুর আপনি খান। বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইবারে খেজুর নিজে খাইলেন এবং সাহাবীদেরকে খাওয়াইলেন। সালমান ফার্সি 2 নম্বর প্রশ্নের উত্তর তিনি পেয়ে গেলেন, কারণ তিনার ওই পাদ্রী বলেছিল যিনি শেষ জামানার নবী হবে সে 1 নম্বর হইল সদকার মাল খাবে না এবং সে হাদিয়ার মাল ভক্ষণ করবে। আর 3 নম্বর প্রশ্নের জন্য এইবার সালমান ফার্সি ওয়েট করতেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিছে পিছে হাঁটে। নবীজি একজন সাহাবী জানাজার নামাজ পড়ার জন্য চাদর মুড়ি দিয়া তিনি সামনে হাঁটে। সালমান ফার্সি উলুক ভুলুক করে বারবার নবীজির দিকে তাকায়। নবীজি বুঝতে পারলেন ব্যাপার কি, সালমান ফার্সি কেন এইভাবে তাকায়। তিনি নিজের চাদরটা পিছন দিকে ফেলে দিলেন। নবীজির ঘাড়ের মধ্যে খতমে নবুয়তের চিহ্ন দেখিয়া সালমান ফার্সি দৌড় মেরে গিয়া নবীজিকে জড়ায় ধরলেন। নবীজির ওই খতমে নবুয়তে চুমু দে, আর চোখের পানি ছেড়ে দিয়া কান্দে, আর ডেকে বলেন, নবী গো, আমার পাদ্রী বলেছে শেষ জামানার নবী যিনি হবে তার মধ্যে 3টা আলামত পাইলে তুমি মুসলমান হইও। 1 নম্বর হইল যে নবী হবে সে সদকার মাল খাবে না। 2 নম্বর সে হাদিয়ার মাল ভক্ষণ করবে। 3 নম্বর তার কাদের মধ্যে খতমে নবুয়তের চিহ্ন দেখা যাবে। আল্লাহু আকবার। নবীজির হাতে হাত রেখে মুসলমান হইলেন। নবীজি ডাক দিয়ে বলে, সালমান ফার্সি
যাও তুমি তোমার মনিবের সঙ্গে চুক্তি করো, কোন চুক্তির কারণে তোমাকে ছেড়ে দিবে। সালমান ফার্সি মনিবের কাছে গিয়া বলে, মনিব, আমি শেষ জামানার নবীর হাতে কালেমা পড়ে মুসলমান হয়েছি, আমাকে আজাদ করার জন্য আপনার কি শর্ত একটু বলেন। মনিব ডেকে বলে, তুমি যদি 300 খেজুরের গাছ লাগাইতে পারো এবং 40 রুকিয়া যদি হাদিয়া দিতে পারো, 40 রুকিয়া যদি দিতে পারো, তাহলে তোমাকে আমি ছেড়ে দিব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ডাক দিয়ে বলেন, নবী গো, আমার মনিব বলেছে আমি যদি 300 খেজুরের গাছ দিতে পারি তাহলে আমাকে আজাদ করে দিবে, আর 40 রুকিয়া যদি দিতে পারি আমাকে মুক্তি করে দিবে। নবীজি বলল, ও সাহাবীরা, তোমরা তাকে খেজুর গাছ দিয়ে সহযোগিতা করো। কোন সাহাবী 30টা, কোন সাহাবী 20টা, কোন সাহাবী 15টা, এইভাবে দিতে 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 300 খেজুর গাছ সংগ্রহ হয়েছে। আল্লাহু আকবার। নবীজি ডেকে বলে, সালমান ফার্সি, যাও তুমি এগুলো নিয়ে যাও, তুমি গাছ লাগানোর জন্য গর্ত খনন করো, আমি নবীজি নিজেই গাছ লাগাবো। আল্লাহু আকবার। সালমান ফার্সি সাহাবীদেরকে নিয়ে 300 গাছের জন্য গর্ত খনন করলেন। সালমান ফার্সি যখন গর্ত খনন করে নবীকে জানাইলেন, নবীজি নিজেই গিয়া একটা একটা করে 300 খেজুর গাছ লাগাইলেন। কিতাবের মধ্যে পাওয়া যায় একটা খেজুরের গাছ মরে নাই। আল্লাহু আকবার। এইবার সালমান ফার্সি ডেকে বলে, ও গো নবী, এইবার আমাকে 40 রুকিয়া কেমনে দিবেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডেকে বলে, সালমান ফার্সি, যেই আল্লাহ কি 40 রুকিয়া সংগ্রহ করে দিতে পারে কিনা। সালমান ফার্সির কাছে নবীজি যুদ্ধ থেকে আমানত আসা একটা হাদিয়া আসা জিনিস, যার আকার হলো মুরগির ডিমের মতো, সালমান ফার্সির হাতের মধ্যে দিয়া বলে, ও সালমান ফার্সি, এইটা নাম, এইটা ওজন কইরা তুমি তোমার মনিবের হাতে দাও। সালমান ফার্সি আল্লাহর কসম করে ডেকে বলে, দুনিয়ার মানুষ, আমি বলি নবী গো, এই অল্প একটা স্বর্ণের টুকরা কেমনে 40 রুকিয়া হয়? আল্লাহর নবী ডেকে বলে, ও সালমান ফার্সি, আমার আল্লাহ তোমাকে এই টুকরা দ্বারাই আজাদ করবে। সালমান ফার্সি ডেকে বলে, দুনিয়ার মানুষ, তোমরা শুনে না, আমি যখন ওই স্বর্ণের টুকরা ওজন দিলাম, আমি লক্ষ্য করে দেখলাম ওই মুরগির ডিমের মতো স্বর্ণের টুকরাটা ঘড়ির কাঁটা যেমনে বাড়তে 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 চূড়ান্ত পর্যায়ে পৌঁছায়, আমি লক্ষ্য করে দেখলাম এই স্বর্ণের টুকরা দেখতে দেখতে 40 রুকিয়া পর্যন্ত পৌঁছাইছে। আল্লাহু আকবার। আমার বন্ধুরি, নবীজির এই সাহাবী মনিবের কাছে এই স্বর্ণের টুকরা দিয়ে আজাদ হয়ে আসলেন। এর বাজান সময় আমার যেহেতু শেষ হয়ে গেছে, এই জন্য আপনাদেরকে আমি একটু বুঝাইতে চাই। একটু উচ্চ আওয়াজে বলেন দেখি, হেদায়েতের মালিক কে? ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা وهو أعلم بالمهتدين। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেন, নবীজি, আপনি যাকে পছন্দ করেন, আপনি যাকে ভালোবাসেন, তাকে আপনি হেদায়েত আনয়ন করতে পারবেন না, কারণ হেদায়েতের মালিক হইলাম আমি আল্লাহ। আর কে হেদায়েত প্রাপ্ত হবে, কে হবে না, এই বিষয়ে জানি আমি আল্লাহ। এর বাজান একটু খেয়াল করবেন, আপনি কেন কালমা পড়বেন না, আপনি কেন নামাজ পড়বেন না, আপনি কেন রোজা রাখবেন না, কেন আপনি সৎ পথে চলবেন না? যে আল্লাহ আপনারে খাওয়াইল, যে আল্লাহ আপনারে পড়াইল, ওই আল্লাহর পথে চলার দরকার আছে না নাই? তাহলে হেদায়েতের মালিক কে?
জোরে বলুন কে?